বরিশাল জ্ঞানানন্দ সাধন আশ্রমে আচার্য পরম পূজ্যপাদ শিবানন্দ মহারাজজি সকালে ব্রহ্ম বিদ্যাপীঠ শ্রেণীকক্ষে ভক্ত শিষ্যদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। বাবা, ব্রহ্ম যদি নিরাকার, তাহলে ব্রহ্ম এই জগৎ সৃষ্টি করলেন কিভাবে এত রূপে? এখন ব্রহ্ম কথাটা মনে রাখতে হবে। ব্রহ্ম কি? আমরা ব্রহ্ম বলি, আবার বলছি ভগবান। ভগবান আলাদা, ব্রহ্ম আলাদা। ব্রহ্মের রূপ কি? তিনি সৎ। তোমরা আমাকে উত্তর দেবে। সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎ চিৎ আনন্দ স্বরূপ, এসব উপনিষদের কথা। এখন সৎ কথাটা মানে কি? যার কোনো কালে ধ্বংস নেই। কিরকম? ছিল, আছে, থাকবে, ত্রিকালই সত্য। অর্থাৎ কোনো কালে যার ধ্বংস নেই তাকে বলে। আমার সঙ্গে উত্তর দেবে তোমরা, বুঝতে পারলে, তাই না? সৎ চিৎ আনন্দ। চিৎ চেতনা রূপে। এখন জড়, এর মধ্যে চেতনা নাই, এই তো জড়। যার চেতনা নাই, অনুভূতি শক্তি নাই, তাকে জড় বলে। বলে হ্যাঁ। আর যার মধ্যে অনুভূতি শক্তি আছে, দুঃখ সুখ ভালো মন্দ অনুভবের শক্তি, তাকে চিৎ বা চেতনা বলে, জ্ঞানস্বরূপ। তাহলে চিৎ, তিনি সর্বজ্ঞানের আধার। চিৎ চেতনা, চেতনা রূপে আমার মধ্যে সেটা বিদ্যমান। বিদ্যমান কোথায়? তোমার মধ্যে চিৎ বা চেতনা রূপে। আর দেখো বেরিয়ে গেল অচেতন। তখন এই বস্তুটা, এই চিৎ বস্তুটা জড়ে পরিণত হয়ে গেল। গেল কি না বলো? যেই চেতনা চলে গেল, চিৎ চেতনা চলে গেল, ব্যাস হয়ে গেল, এর জড়ে পরিণত হলো। তাহলে সৎ ছিল, আছে, থাকবে। তাহলে কেউ ছিল এর মধ্যে? ছিল, স্বীকার করো, হ্যাঁ বলো। আবার চলে গেল, আবার আসবে। তাহলে চলে যাচ্ছে, তাহলে ছিল বলে চলে গেল, আবার আসবে, আবার সৃষ্টি হবে। তাহলে যার কোনো কাল ধ্বংস নেই, ত্রিকাল, সেইটাকে বলছে আত্মা। আত্মা অর্থাৎ তিনি ওই সৎ আত্মা রূপে তোমার মধ্যে বিরাজমান। এবারে ওটা ক্লাসিফিকেশন করা হয়, ওটাকে বলা হয়, এটাকে বলা হয় কি? জীবাত্মা। জীবের মধ্যে চেতনা রূপে, জীবের মধ্যে যখন আসছে তখন তাকে কি বলা হয়? আত্মা। কিন্তু এটাকে বলা হয় জীবাত্মা। আর উনি হলেন, দেখো বোঝো তো, উনি হলেন পরমাত্মা, তাই না? এখন একই বস্তু, যেমন কি সূর্য, আর তার একটা লক্ষ লক্ষ কণা রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। তা সূর্যের কণাটা, রশ্মিটা সূর্য নয়? পার্ট অফ দ্য সান। আলোর বিচ্ছুরণ কণাটা, জ্যোতিটা আলোরই তো একটা অংশ। আমার বাচ্চাটা আমারই তো একটা অংশ। হ্যাঁ বলো। তাহলে তিনি হলেন পরম ব্রহ্ম, জীবাত্মা, এই পরমাত্মা। আর আমার মধ্যে যে প্রকাশ, এটাকে বলা হয় জীবাত্মা। তাহলে এটা কি? ওই তখন বলল উপনিষদ একম, একবার বলে গেছে আমি কে? একম এবং অদ্বিতীয়ম, আমি একাই, আমার দ্বিতীয় কোনো নেই। আবার উনি দ্বিতীয়বার বলছেন উপনিষদ একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ আমি একই, বহুরূপে বিচ্ছুরিত হয়েছি। বহুধা বদন মানে তোমরা বিভিন্ন রূপে আমাকে দেখতে পাচ্ছ। কিসে দেখছো? মানুষে দেখছো, জন্তু জানোয়ারে দেখছো, কীট পতঙ্গে দেখছো, বলো হ্যাঁ। সবের মধ্যে তো সদ্বিপ্রা, আমি সেই বিভিন্নভাবে ওইটাকে লীলা বলছি। লীলা মানে কি? আমি পুষ্টি করছি, আনন্দ পাচ্ছি,
কীটপতঙ্গ থেকে আরম্ভ করে ওইটা ব্রহ্মজ্ঞান কি, আমার মধ্যে যিনি ওই কীটের মধ্যেও তিনি, আমার মধ্যে যিনি ওই পশুর মধ্যেও তিনি। অথচ আমরা মানুষ হিসেবে আলাদা হয়ে যাচ্ছি। এই কেন হয়ে যাচ্ছি, কেন এলুম আলাদা কিসে? প্রকৃতিতে। প্রকৃতিটা কি? ওই যে তিন গুণা মায়াটা কি? ত্রিগুণাত্মিকা মায়া। ত্রিগুণ কি গা বাবলু? তিনটে গুণ বলো। সত্য, রজ, তম। ত্রিগুণ, তিনটে গুণ। তিনটে গুণ কেন দিল? বলতে সত্যগুণে সৃষ্টি করতে পারত, সত্যগুণ তো ভালো গো, তা আমি তমগুণ দিলুম কেন, রজগুণ দিলুম কেন? কারণ আছে। তোমাকে রোজ সত্যগুণ মানে ভালো ভালো, রাজভোগ খেতে ভালোবাসো, আমি রোজ রাজভোগ খাওয়াবো, কি ভালো লাগবে? 5 দিন খাওয়ার পর অরুচি হবে, একটা অরুচি হবে কিনা বলো? তখন রজগুণে হবে, অর্থাৎ একটু ঝাল হলে ভালো হয়। আবার তমগুণ একটু টক হলে ভালো হয়। তাহলে এই যে রুচির ভেদ, আনন্দকে প্রকাশ, ওই তখন সত্য, রজ, তম তিনটি গুণ দেয়া হলো। এবং তিনটে গুণ কি হলো? পুষ্টির জন্যে। সত্যগুণ সৎ সৎ আলোচনা, সৎ সৎ আলোচনা হবে। রজগুণ কর্মে ভূরিশ, রজ কর্মে ভূরিশ। কেন? কর্ম করবে না। সত্যগুণী হলে বলবে আমি সচ্চিত আনন্দ স্বরূপ, আমি কি করবো, আমার কর্ম নাই বলে চুপ করে বসে থাকবে। জগৎটা চলবে, তাহলে জীবের আহার চলবে কি করে? কর্ম ছাড়া আহার হবে না, চলবে জীবন, জীবন জীবিকা নির্বাহ হবে। তাহলে কর্ম, ওই রজগুণ কর্মে ভূরিশ। আমি সেই সত্যগুণ যখন জ্ঞান স্বরূপ, তখন জ্ঞান হয়ে গেলে আমি সচ্চিত আনন্দ ব্রহ্ম জ্ঞান হয়ে গেছে, চুপ করে বসে আছি। আবার এগুলোকে তাহলে দেখবে কে? সবাই সাধু হলে গৃহস্থ চালাবে কে? জগতের অন্ন বস্ত্র বাসস্থান কে যোগাবে? তিনি। যখন সৃষ্টি করছেন তখন তিনি ব্রহ্ম, ব্রহ্মা